আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আর কি। সেটা হচ্ছে আমরা জানি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের তিনটা বন্টন সূত্র আছে। একটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েল বোলসম্যান, একটা হচ্ছে বোস আইনস্টাইন, একটা হচ্ছে ফার্মি ডিরাক। এই তিনটা বন্টন সূত্রের মধ্যে বেসিক যে পার্থক্যগুলো সেগুলো নিয়ে আজকে ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো তিনটে ডিস্ট্রিবিউশন ল এর মধ্যে যে বেসিক পার্থক্য, এটা কিন্তু পরীক্ষা অনেক ইম্পর্ট্যান্ট। পরীক্ষা এটা বারবার এসে থাকে, ঠিক আছে? সো প্রথমে হচ্ছে আমরা যদি বলি যে ম্যাক্সওয়েল বোলসম্যান, এটা হচ্ছে মূলত আসলে ক্লাসিক্যাল মেকানিক্সের জন্য, ক্লাসিক্যাল পার্টিকেলগুলোর জন্য। আর পরের যে দুইটা বোস আইনস্টাইন আর ফার্মি ডিরাক, এগুলো হচ্ছে কোয়ান্টাম পার্টিকেলের জন্য, বুঝতে পারছো? সো কোয়ান্টাম পার্টিকেলের জন্য এই দুইটা স্ট্যাটিস্টিক্স, আর এটা হচ্ছে ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য। ক্লাসিক্যাল পার্টিকেলের উদাহরণ হচ্ছে যেমন হচ্ছে আইডিয়াল গ্যাস, হ্যাঁ। আর কোয়ান্টাম পার্টিকেলের উদাহরণ কী হতে পারে? যেমন বোসন হইতে পারে, ফার্মিয়ন্সরা হইতে পারে, উদাহরণস্বরূপ ইলেকট্রন বলতে পারো। যাই হোক, আমরা একটু পরে ডিটেলসে আলোচনা করবো, যখন তখন তুমি এমনিই বুঝবা। ম্যাক্সওয়েল বোলসম্যানের এখানে কণাগুলো বা পার্টিকেলগুলো হচ্ছে ডিস্টিংগুইশেবল বা পার্থক্যযোগ্য, পার্থক্য করা যায়। সরি, এখানে পার্থক্য বানানটা একটু ভুল হয়েছে, ঠিক আছে? আর বোস আইনস্টাইনের ক্ষেত্রে কণাগুলো পার্থক্যযোগ্য নয়, হ্যাঁ, মানে অপার্থক্যযোগ্য। ফার্মি ডিরাকও সেম, অপার্থক্যযোগ্য, বা ইংলিশে আমরা বলি ইনডিস্টিংগুইশেবল, ইনডিস্টিংগুইশেবল, ওকে। তারপর দেখো ম্যাক্সওয়েল বোলসম্যান, ম্যাক্সওয়েল বোলসম্যানের হচ্ছে তোমার একটি নির্দিষ্ট অবস্থায় কণার সংখ্যার উপর কোনো সীমাবদ্ধতা নেই। তো এরপরে ডিয়ার স্টুডেন্টস, পরের যে পয়েন্টটা, একটি নির্দিষ্ট অবস্থায় কণার সংখ্যার উপর কোনো সীমাবদ্ধতা নেই ম্যাক্সওয়েল বোলসম্যানে। কিন্তু বোস আইনস্টাইনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট কোয়ান্টাম অবস্থায় কণার সংখ্যার উপর এখানেও কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু ফার্মি ডিরাকের ক্ষেত্রে কিন্তু কণার সংখ্যা ঠিকই একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, হ্যাঁ। কারণ এটা এটা আসছে ওই যে পলির বর্জন নীতি থেকে আর কি, ঠিক আছে? সো ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স হচ্ছে পলির বর্জন নীতি মেনে চলে, যেখানে বোস আইনস্টাইন মেনে চলে না। আর ম্যাক্সওয়েল বোলসম্যান তো একটা ক্লাসিক্যাল থিওরি, সো এখানে পলির বর্জন নীতি অ্যাপ্লিকেবলও না, ওকে। এরপরটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলসম্যান যেই ডিস্ট্রিবিউশন ল, সেটাতে শুধুমাত্র আদর্শ গ্যাস এই সমস্ত অণুর ক্ষেত্রে প্রযোজ্য, আদর্শ গ্যাসের অণুর ক্ষেত্রে, মানে হচ্ছে ক্লাসিক্যাল অণুর ক্ষেত্রে প্রযোজ্য আর কি। আর বোস আইনস্টাইন এগুলো হচ্ছে বোসনদের ক্ষেত্রে প্রযোজ্য, উদাহরণস্বরূপ ফোটন বা হিলিয়াম বা হাইড্রোজেন ইত্যাদি ইত্যাদি। যেমন আরেকটা হচ্ছে যেমন গ্র্যাভিটন, ঠিক আছে? গ্র্যাভিটন বা বা ধরো যে ফোনন, হ্যাঁ, এই সমস্ত কণার ক্ষেত্রে প্রযোজ্য। তো যাই হোক, আর ফার্মি ডিরেক্টর হচ্ছে ইলেকট্রন, পজিট্রন, মানে যেগুলো দিয়ে ম্যাটার তৈরি হয় সেগুলো দিয়ে, প্রোটন, কোয়ার্ক, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, স্ট্রং কোয়ার্ক, এরকম অনেক ধরনের কোয়ার্ক আছে। এরপরে তরঙ্গ ফাংশন এখানে গুরুত্বপূর্ণ না, এটা একটা ক্লাসিক্যাল থিওরি, এখানে তরঙ্গ ফাংশনের কোনো প্রশ্নই আসে না। ক্লাসিক্যাল থিওরিতে ওয়েভ ফাংশনের কোনো ব্যাপার নাই। ওয়েভ ফাংশনের কনসেপ্টটা আসেই হচ্ছে কোয়ান্টাম লেভেলে, তাই না? সো তরঙ্গ ফাংশন এখানে সমমিত, মানে হচ্ছে সিমেট্রিক, ঠিক আছে? প্রতিসম যেভাবে বলতে পারো। আর এখানে তরঙ্গ ফাংশন হচ্ছে বিপরীত সমমিত বা অ্যান্টাই সিমেট্রিক। অ্যান্টাই সিমেট্রিক মানে হচ্ছে অপ্রতিসম। না, অপ্রতিসম ঠিক না, কারণ অ্যান্টিসিমেট্রিক মানে বোঝায় যে বিপরীত প্রতিসম আসলে, ঠিক আছে? এরপরে 5 নম্বর পয়েন্ট হচ্ছে এটা একটা ক্লাসিক্যাল পরিসংখ্যান বা ধ্রুপদী পরিসংখ্যান, আর পরের দুইটা হচ্ছে কোয়ান্টাম পরিসংখ্যান। সো ম্যাক্সওয়েল বোলসম্যান হচ্ছে কি ক্লাসিক্যাল পরিসংখ্যান, বোস আইনস্টাইন ফার্মি ডিরাক এগুলো সবই হচ্ছে কোয়ান্টাম পরিসংখ্যান। এরপরে সর্বাধিক সম্ভাব্য বন্টন, এটার যে সূত্র সেটা হচ্ছে NI/GI ইকুয়াল টু হচ্ছে 1/e⁻, আলফা, আমি একটু লিখে দিই, 1/e⁻, আলফা প্লাস বিটা EI। এখানে বিটা আবার পরিচয় কি? বিটা হচ্ছে 1/K × T, যেখানে কে হচ্ছে বোলসম্যানের ধ্রুবক আর টি হচ্ছে তাপমাত্রা সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেলে। এখন সূত্র দেখো, এটার সাথে বোস আইনস্টাইনের সূত্র কত মিল, খালি একটা মাইনাস হবে এখানে, ঠিক আছে? আর ফার্মি ডিরাকের ক্ষেত্রে জাস্ট এই জায়গায় মাইনাস না হয়ে এই জায়গায় হবে প্লাস হবে, ঠিক আছে? যদিও তিনটার যে থিওরি সেটার অনেক কনসেপচুয়াল ডিফারেন্স আছে, বাট ফর্মুলাগুলো দেখো অনেক সুন্দর মিল আছে। তো এই গেল তিনটা কোয়ান্টাম, সরি, তিনটা স্ট্যাটিস্টিক্যাল যে তিনটা যে থিওরি, বন্টন সূত্র, সেগুলোর মধ্যে পার্থক্য। আশা করি এগুলো পরীক্ষা লিখলে ইনশাআল্লাহ তুমি ফুল মার্ক পাবা।